ফাইনালি 7 বছর পর পুরী মানে জগন্নাথ দেব ডাকলেন। তো জাস্ট নামলাম এইমাত্র অ্যান্ড তো বারমুডা বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা পুরীর বাস ধরবো। পুরী এখান থেকেই বাস যাব। তো ফাইনালি আসলাম অ্যান্ড এই হলো আমাদের হোটেল। তো ফাইনালি স্নান ডান। তো ধ্বজা তোলা দেখলাম, খুব সুন্দর এবং প্রত্যেকটা মোমেন্টই আমার খুব ভালো লাগলো। আর আমি অনেক বছর পর দেখলাম, আর করিডোরটা এত সুন্দর করে দিয়েছে, এটা মানে এখান থেকেই তোমরা দেখো। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি 7 বছর পর পুরী মানে জগন্নাথ দেব ডাকলেন অ্যান্ড যদিও এটা কাজের থ্রুতে, যদি কাজটা না থাকতো তাহলে মেবি এখনও যাওয়া হতো না। সো একটা ইম্পর্টেন্ট কাজের জন্য যাচ্ছি পুরীতে, বাট জগন্নাথ দর্শন তো হবেই। এবং সেই ইম্পর্টেন্ট কাজটা কি এখন না, জুলাই মাসে রিভিল করব। আগে সব ঠিকঠাক হোক, তারপর আমি জানি না ভয়েস ক্লিয়ার আসবে কিনা, কারণ কোনো মাইক ফাইক কিছু নেই আমার কাছে। তো এই পিছনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা সকালের ট্রেনেই যাচ্ছি। আমি লাইফে ফার্স্ট টাইম সকালের ট্রেনে যাচ্ছি, আমি সচরাচর যাই না। তো নেমে দেখা হচ্ছে অ্যান্ড ট্রেনটা দেখাবো ভিতরে ঢুকে। তো চলো। আমাদের যাত্রা শুরু, একদম গিয়ে ডিরেক্ট স্টেশনের পর দেখা হচ্ছে। তো যাত্রাটাকে এনজয় করি অ্যান্ড লাঞ্চ করা হয়নি, লাঞ্চ করতে হবে। তো জাস্ট নামলাম এইমাত্র অ্যান্ড কেসটা হলো যে 20 মিনিট লেট ছিল ট্রেনটা। ডিরেক্ট যেহেতু পুরী অবধি ট্রেন পাইনি, তাই আমাদের ভুবনেশ্বরে নামতে হয়েছে। এবার এখান থেকে বাস ধরে দেন পুরী যাব। তো ভুবনেশ্বর স্টেশনে নামলাম। আমি ফার্স্ট টাইম এরকমভাবে ব্রেক জার্নি করে আসি, যদিও পুরী খুব বেশি যাতায়াত নয়, বাট তাও আর কি। এই পিছনে ভুবনেশ্বর স্টেশন অ্যান্ড এখান থেকে বাসে করে দেন তারপর পুরী। বারমুডা বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা পুরীর বাস ধরবো। পুরী এখান থেকেই বাস যাব। তো জাস্ট দেখো বাস স্ট্যান্ডটা এত নিট অ্যান্ড ক্লিন এবং এত সুন্দর, মানে ভুবনেশ্বরের বোধহয় বেশ মানে বড় বাস স্ট্যান্ড এটা। এবং এখান থেকেই তোমরা যারা এরকম ব্রেক করে যাবে তারা এখান থেকে এসে বাস ধরতে পারো। স্টেশন থেকে 20-25 মিনিট লাগে। তো বার্গেনিং করলে 200 টাকারটা 150 টাকায় হতে পারে, আমরা 150 টাকা আসলাম। বাট খুব সুন্দর বাস স্ট্যান্ডটা এক কথায়। তো এবার ভিতরে ঢুকে গিয়ে দেন পুরীর বাসটা পেয়ে যাই, এটা পে করা। তো ফাইনালি আসলাম অ্যান্ড এই হলো আমাদের হোটেল। এই ক্লাসিক হোটেল, দেখো হোটেলটা দেখাই তোমরা। বলেইছিলাম যে হাইফাইয়ে থাকবো না, তাই নর্মালেই আমরা আছি। আর যেহেতু একদিনের জন্য, তো তাই খুব বেশি লাক্সারিভাবে থাকবো না। আর যেহেতু কাজের জন্য মেনলি, ঘুরতে আসিনি, কারণ পুরী আমার বহুবার ঘোরা। জগন্নাথ দর্শন তো ডেফিনেটলি করবো অ্যান্ড কালকের কাজ আছে সেগুলো করব। তো আগে ফ্রেশ হই, প্রচণ্ড টায়ার্ড লাগছে। ওখান থেকে অটো করে আসলাম, অটোতে নিল 150 টাকা। প্রচণ্ড বার্গেনিং করতে হয় সব জায়গায়, খুব বিচ্ছিরি লাগে এর জন্য। আর হোটেলে যাই, স্নান করবো ভালো করে, দেন তারপর মন্দির যাব। তো এটাই সব থেকে বড়ো কথা এখন। তো দর্শন হলো, অপূর্ব দর্শন, মানে বলে বোঝানো যাবে না। এবং আমরা রাত্রে এসেছিলাম, রাত্রে প্রভুর শয়ন দর্শনের জন্য। এখন প্রভুর শয়ন ক্রিয়া চলছে, গুপ্ত নীতি যেগুলো আছে সেগুলো চলছে। এরপর দেবদাসী আসবে, তারপর নিদ্রা দেবীকে আবাহন করা হবে এবং সেই নিদ্রা দেবী এসে প্রভুর শয়ন কার্য সম্পন্ন করবেন। আমরা প্রসাদও পেয়েছি, সৌভাগ্য হয়েছে। এবং সত্যি প্রভুর কৃপা ছাড়া একদমই কোনো কিছু তো সম্ভব না। মানে আমি বলতে পারছি না, আমার গলায় মানে কথা জড়িয়ে আসছে, এত সুন্দর দর্শন। মন্দির চত্বরটা এত ভালো লাগছে এত রাত্রে, মানে সত্যি মনে হয় যেন এখানেই রাত্রে থেকে যাই, হোটেলে যেতে ইচ্ছা করছে না। বাট কিছু তো করার নেই, যেতেই হবে। আর এই যে মন্দিরটা দেখো তোমরা, ওপরে দেখতেই পাচ্ছ, অপূর্ব। মাঝে আমার এক রিলেটিভদের সাথে দেখা করতে গেলাম, তো অপূর্ব যেই কাজটার জন্য এসেছি সেটা সাকসেসফুল হলো। আর তো আজকে লাঞ্চ ফাঞ্চ হলো, খুব ভালো, সবই ঠিকঠাক হলো। বাট সেগুলো তোমরা সবই শর্টস ভিডিওতে দেখেছো বা দেখতে পাবে। অ্যান্ড এবার একটু রেস্ট নিয়ে দেন তারপর কেনাকাটা আছে, প্রচুর কেনাকাটা করতে যাব, শপিং বাকি আছে। তো শপিং করে দেন তারপর
মন্দিরে রাত্রে হয়তো আবার যাব। অ্যান্ড কাল তো চলে যাওয়া, কালকে সকালে একবার সমুদ্রে তো নামতেই হবে, কারণ পুরী এসছি সমুদ্রে নামবো না এটা তো হয় না। সো চলো এখন কি রেস্ট নিই, বিকেলে আসছি। অ্যাকচুয়ালি দুপুরে খাওয়া দাওয়ার পর দেখলেই আমরা রিলেটিভদের সাথে একটু দেখা করতে গেছিলাম, দেন তারপর এখন এসছি সমুদ্রে। কালকে থেকে আর আসার টাইম পাইনি, বাট অসাম লাগছে। সমুদ্র তো আমার বরাবরেরই খুব ভালো লাগে, তো সমুদ্রের পাড়ে একটু একাকিত্ব কাটাই, কিছু সুখ দুঃখ, কিছু মনের কথা সমুদ্রের সাথে শেয়ার করি। তো এই মোমেন্টটা একটু একা কাটাই, দেন তারপর আসছি। সমুদ্রে খুব ভালো টাইম কাটালাম, দেন এবার মন্দির যাব। মন্দিরে যাওয়ার পথে এই দোকানটা দেখে নাও, খুব সুন্দর একটা মিষ্টির দোকান এবং সত্যিই খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়। মানে আমরা গতকাল রাত্রে এখান থেকেই কিন্তু ডিনার করেছি, যেহেতু ডিনার পাইনি অনেক রাত্রে মন্দির থেকে ফিরেছি। আজকেও এখানকার সরপুরা খাবো অ্যান্ড আরও রাবড়ি ঠাবড়ি খাবো। এই হলো শ্রীমন্দির। আর শ্রীমন্দিরের কিন্তু এটা সিংহদ্বার, যারা পুরীতে আসো তারা জানো। আজকে সিংহদ্বার থেকে তোমাদের দর্শন করাবো। গতকাল তো যেহেতু রাত্রেবেলা অনেকটা রাত হয়ে গেছিলো, তেমন আর ভিডিও করতে পারিনি, তাই আজকে প্ল্যানিংই ছিল যে ব্লগের জন্য কিছু ভিডিও করবো এবং লাইভ করবো একটা। আর এখানে দেখো দোলে ভিড় হবে বলে এখানে কিন্তু সবাইকে ট্রেনিং দেওয়া হচ্ছে, সব পুলিশের বিভিন্ন যারা মন্দির দেখবে। আর মন্দিরটা এত সুন্দর করেছে, মানে করিডোরটা এত সুন্দর করেছে, লাইটিং এত সুন্দর করেছে, মানে 7 বছর আগের পুরী আর এখনের পুরী সত্যিই আকাশ পাতাল তফাৎ। গুড মর্নিং, আজকে 3rd ডে। অ্যাকচুয়ালি এতটাই শরীর খারাপ এবং টায়ার্ড যে এবারে হয়তো সমুদ্রে স্নান পর্যন্ত করতে পারবো না মেবি। ঘুম কম হচ্ছে এবং এতটাই ঘোরা হচ্ছে যার জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, দেন আজকে চলে যাওয়া। তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা এবং টোটাল ব্লগটা মেবি মার্চ করবো, তো তোমরা দেখতে থেকো ব্লগ। প্রথমে বলেছিলাম যে ব্রেকফাস্ট করে স্নান করবো না, বাট ফাইনালি ইচ্ছে একদমই করছিল না, বললাম প্রচণ্ড টায়ার্ড, বাট ফাইনালি এসছি স্নানে অ্যান্ড যাবো, স্নান করবো একটু হালকা করে। দেখা যাক কতটা কী করা যায়। এখন জোয়ার চলছে, সো ভীষণ সুন্দর ভিউ, তোমাদের ভিউটা শেয়ার করছি, দেখো জাস্ট। না না নামবো না, মোবাইল তোয়ালা সব দিয়ে যাবো। ফাইনালি স্নান ডান। অ্যান্ড আজকে যেহেতু পূর্ণিমা আছে ইভিনিংয়ে, ভরা কোটাল আছে, তাই সো জলের প্রচণ্ড টান ছিল। অ্যান্ড জলে কিন্তু বেশি দূর যাওয়াটা খুব রিস্ক ছিল এবং প্রচণ্ড ঢেউ, আর জল কিন্তু এগিয়ে আসছে, মেবি এখন জোয়ার। সো স্নান হলো। পুরীতে এসে বলা হয়, শাস্ত্রে বলা আছে পুরীতে এসে স্নান করে মন্দিরে ধ্বজা দর্শন করতে হয়, তাহলে নাকি পূর্ণ ফল লাভ হয়। সো স্নান হলো, ইভিনিংয়ে যাব হয়তো। আজকে আমাদের যেহেতু বেরিয়ে যাওয়া, তো তার জন্য ইভিনিংয়ে ধ্বজা দেখতে যাব। অ্যান্ড রাত্রে যদি টাইম হয় সমুদ্রের পাড়ে এসে বসবো। আজকে মনে হয় জল বাড়বে পূর্ণিমার জন্য যেহেতু, তো চলো হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন বেরোবো। তো চলে এসেছি, এখন বাজে 12টা, লাঞ্চ করতে। অ্যাকচুয়ালি আজকে হোটেলে খাওয়ার কথা ছিল, কিন্তু মন্দিরে খাওয়ার কথা ছিল, কিন্তু মন্দিরে ভোগ পেতে পেতে অনেকটা দেরি হবে, তাই এখন এখানে লাঞ্চটা করে নিই। 12টা বাজে। তো রাত্রেবেলা ট্রেনে ওঠার আগে মানে যে ভোগটা আসবে মন্দির থেকে সেটা খেয়ে বেরোবো। কালকে যেই হোটেলটাতে লাঞ্চ করেছিলাম সেটাতেই করবো। হোটেলটার নাম সি গার্ডেন, রেস্টুরেন্ট সি গার্ডেন। এই হলো, আমি দাঁড়াও ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর, খাবারও ভালো, দাম তো একটু বেশি হবেই, বাট ঠিকঠাক। তো কিনবো না বলে প্রচুর কিছু কেনা হয়ে গেছে, কেনাকাটা ডান, অনেক কিছুই কেনা হয়ে গেছে কিনবো না বলে। এই হলো ব্যাপার। রুমে গিয়ে রেস্ট নিয়ে আবার চলে এসেছি শ্রীমন্দিরে। এখন ধ্বজা তোলার পর্ব চলবে, যদিও এখনও শুরু হয়নি, আমরা একটু তাড়াহুড়োই করছিলাম, বাট এবার শুরু হবে মেবি। আমি ধ্বজা তোলার প্রত্যেকটা মোমেন্ট রিলসের জন্য, শর্টস
শর্টসের জন্য ভিডিও করেছি, তোমরা দেখতে পাবে ডেফিনেটলি, তাই এখানে আর দেখতে পাচ্ছ না, শর্টসে দেখতে পাবে। তো ধ্বজা তোলা দেখলাম, খুব সুন্দর এবং প্রত্যেকটা মোমেন্টই আমার খুব ভালো লাগলো। আর আমি অনেক বছর পর দেখলাম, আর করিডোরটা এত সুন্দর করে দিয়েছে, এটা মানে এখান থেকেই তোমরা দেখো। অ্যাকচুয়ালি এখনও কিছু কাজ বাকি আছে, ধ্বজা কেনা বাকি আছে বাড়ির জন্য, তো মোটামুটি সবই হয়ে গেছে। তো এটা কিনে দেন তারপর হোটেলের দিকে রওনা দেবো। তো জাস্ট মন্দির থেকে ফিরলাম, হোটেলে চলে এসেছি, দেন এবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে বেরোবো। আমাদের যেহেতু 10টায় ট্রেন, তো আমরা 9টায় এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন গিয়ে অলরেডি 7:30 বেজে গেছে, 8টা প্রায় গোছাতে হবে, গুছিয়ে বেরোতে হবে। তো আলটিমেট খুব ভালো ঘুরলাম, অ্যান্ড হয়তো একটু পরিশ্রম হয়েছে, বাট আলটিমেট খুব ভালো ঘুরলাম। আর জগন্নাথ এত বছর পর টেনেছেন, এটা তার বিরাট কৃপা, এবং এত সুন্দর দর্শন দিয়েছেন এক। আর দ্বিতীয়ত হলো, কোথাও আসার সময় আসতে ইচ্ছা করে না, মন খারাপ হয়, বাড়ি থেকে চলে আসবো, সব ঠিকঠাক হবে কিনা, কিন্তু যাওয়ার সময় আমি জানি না কেন সেই জায়গার প্রতি একটা মায়া পড়ে যায়। মানে এটা সব জায়গায় হয় আমার, না আসতে ইচ্ছা করে, এই যে আজকে এই সাইডও থাকলে ভালো হতো, ইচ্ছা করছে না যেতে, এরকম একটা ব্যাপার। সো জানি না এটা কেন হয়, হয়তো এটা আমার খুব বাজে একটা হ্যাবিট। সো চলো যে যাই, বেরোনোর সময় আসছি ব্লগে। তোমাদেরকে বলেছিলাম দুপুরে মহাপ্রসাদ খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেটা হয়নি। তো রাত্রে আমরা এটাই খেয়ে বেরোবো, মানে অপূর্ব স্মেল, এবং এইটুকুতেই পেট ভরে যাবে মেবি মনে হচ্ছে, তাই শুনেছি, অপূর্ব। তো ফাইনালি পুরী স্টেশনে চলে এসেছি। তো 7 বছর পর আবার আসা। এবার ট্রেন এখন 1 ঘন্টা বাকি আছে, তো ট্রেনে উঠে দেন এবার যাওয়ার। তো ট্রেনে উঠে গেছি, ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, কিন্তু 8 ঘন্টা লেট। অ্যান্ড গন্তব্যস্থলে নেমে দেখা হচ্ছে, কারণ আমার ফোনে স্টোরেজ নেই, ঠিক আছে। টাটা সকালে, গুড নাইট। নেমে দেখা হচ্ছে সকালে। যাওয়ারটা নন এসি ছিল যেহেতু সকালে ছিল, বাট ফেরারটা এসি, বিকজ অফ একটা রাতের ব্যাপার, এসি না হলে খুব চাপ হয়ে যায়। 4 ঘন্টা লেট, জানি না কী করে এত লেট হয়, আর খুব বাজে। ফাইনালি ক্যাবে করেই আসছি, বিকজ অফ অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের। অ্যান্ড যেহেতু বাড়িতে আজকে পুজো আছে, তো তার জন্য ক্যাবে করেই আসতে বাধ্য হলাম। বাট নয়তো ভেবেছিলাম বাসে করে চলে আসবো, সকালে যেই টাইমে ট্রেন আসার কথা ছিল, বাট সেটা হলো না। তো বাড়ি যাই, দেন ব্লগটাকে এন্ড করবো পরে, কারণ এখন পুজোর চাপ আছে। তো টাটা। তোমরা অনেকেই ভিডিও শেষে জানতে চাও যে কত কি খরচ হচ্ছে তার ডিটেল। অ্যাকচুয়ালি পুরীটা আমরা প্রচণ্ড চিপে ঘুরেছি। কেন এত সস্তায় ঘুরেছি? বিকজ অফ আমরা গেছিলাম একটা কাজের জন্য পুরীতে। সো সেই কাজটা মেনলি আমাদের ফোকাস ছিল, মানে ঘোরাটা, লাক্সারিভাবে ঘোরাটা নয়। বাট আমরা কিন্তু খুব একটা খারাপ ঘুরিনি। যে আমাদের কোথায় কোথায় পয়সা বেঁচেছে সেটা বলতে, মানে সেটা শেয়ার করি। ধরো আমাদের হোটেল থেকে 15-20 মিনিট মন্দির, আমরা কিন্তু হেঁটে যাতায়াত করেছি, সেখানে টোটো ভাড়া বেঁচেছে। খুব ভুলভাল টাকা চাইছিল। রাত্রেবেলা যখন আমরা ফিরবো তখন 250-300 টাকা চেয়ে বসেছিল, বাট সেই টাকাগুলো বেঁচেছে আমাদের। হোটেল থেকে ধরো সি বিচ যাতায়াতের টাকা বেঁচেছে, মানে টোটো ভাড়া এরকম। আর আমরা খুব লাক্সারি হোটেলেও ছিলাম না, আমাদের রুমটা নিয়েছিল 900 টাকা, 850 থেকে 900 টাকার মতো, সেটা বার্গেনিং করে। কিন্তু এসির কোনো দরকার ছিল না, উল্টে ভোরবেলা পাখা কমিয়ে দিতে হতো, অফ করে দিতে হতো, কারণ আমাদের একটা জানলা ছিল, সেই জানলা দিয়ে এতটাই ভালো হাওয়া আসছিল কিনা যে হ্যাঁ, ফেরারটা আমরা এসিতে এসছি, পারলে নন এসিতে আসলে আরও কম খরচ হতো। বাট এসিতে আসলাম, একটা রাত্রের তো ব্যাপার, বুঝতেই পারছো, একটু শোয়া, শান্তিতে শোয়ার ব্যাপার। যদিও ট্রেনে খুব একটা ভালো ঘুম হয় না, বাট তাও আর কি পরিষ্কারের ব্যাপার, তাও ঘুম হয়েছিল। 1টা থেকে 4টে 5টা অবধি ঘুম হয়েছিল খুব ভালো মতো, খুব ডিপ স্লিপ হয়েছিল। যাওয়ারটা আমরা নন এসিতে গেছি, দেখেছো, কারণ ফার্স্ট অফ অল হলো টিকিটের প্রচণ্ড ক্রাইসিস ছিল। আমাদের আরএসি টিকিট ছিল, কিন্তু তো সেটাকে আরএসি টিকিটটাকে যাই হোক ঠাকুরের কৃপায় ঠিকঠাক হয়ে গেছে, অসুবিধা হয়নি কোনো। ঠাকুরের কৃপায় ঠিকঠাক হয়ে গেছে, অসুবিধা হয়নি কোনো। বাট এইভাবে আমরা ঘুরেছি। আমাদের টোটাল পার হেড আমরা বাজেট করে দেখিনি কত খরচ হয়েছে, বাট আমরা কিন্তু খুব লাক্সারিভাবে ঘুরিনি। দীঘার ট্রিপটা যেমন যখন করেছিলাম খুব লাক্সারিভাবে করেছিলাম, বাট গঙ্গাসাগর পুরী এই ট্রিপগুলো খুব লাক্সারিভাবে কিন্তু করিনি। খুব ভালো ঘুরেছি, আবার হয়তো নেক্সট টাইম যাব। অ্যান্ড ব্লগটা কেমন লাগলো তোমরা জানো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নোটিফিকেশনের জন্য টুম করে বেল আইকনটা দাবিয়ে দাও, আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে।
প্রচুর কন্টেন্ট করা আছে, এডিট করার টাইম পাচ্ছি না, তো খুব তাড়াতাড়ি এডিট করে তোমাদের সামনে আনবো। টাটা সকলকে, খুব ভালো থেকো, ভালো থেকো, লাভ ইউ অল।